إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم من جاء بالحسنة فله عشر أمثالها أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم متفق عليه عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواصلات والمستوصلة والواشمات والمستوشمة متفق عليه আলহামদুলিল্লাহ যাবত প্রশংসা একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর দুনিয়াবী জীবনের সকল কাজকর্ম উপেক্ষা করে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমআ মসজিদে সমবেত হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন সেই মহান মুনিবের প্রতি শুকরিয়া আমরা জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি সেই নবীর প্রতি যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যে রাসূলের শাফাআত ব্যতীত কোনো মুসলিম জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সাহাবা আজমাইনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন বরকত নাজিল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মসজিদের মুসল্লি সংক্ষিপ্ত সময়ে আজকে দিনে জুমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় অপসংস্কৃতির বেড়া জালে বর্তমান মুসলিম উম্মাহ অপসংস্কৃতির বেড়া জালে বর্তমান মুসলিম উম্মাহ উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে একতত্ত্ববহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন আর এই নবী রাসূলগণের প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে মানুষের নিকটে পৌঁছে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এটা মানুষের নিকটে জানিয়ে দেওয়ার জন্যই যুগে যুগে প্রেক্ষাপট অনুপাতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন।
তো এই নবী রাসূল যারা পৃথিবীর বুকে এসেছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, যে আমানত তাদেরকে দিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলই আল্লাহ রাব্বুল আলামিনের সেই দেওয়া রিসালাতের দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই আমানত মানুষের নিকটে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দেখুন আমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৮০ থেকে ৮১ দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিনে বিদায় হজের মাঠে তিনি নসিহা করেছিলেন, জোরালো তিনি খুতবা দিয়েছিলেন, মানুষদেরকে নসিহা করেছিলেন, মানুষদেরকে তিনি উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের মধ্যে একটা জোরালো উপদেশ ছিল। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছিলেন, মানুষদেরকে বলছিলেন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আরেকটা হচ্ছে ওয়াসুন্নতি রাসূলুল্লাহ, একটা হচ্ছে আমার সুন্নাহ তথা আল হাদিস। এই দুইটা জিনিসকে তোমরা যদি সার্বিক জীবনে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এবং যদি তোমরা কোরআন সুন্নাহকে তোমরা যদি প্রত্যাখ্যান করো, এটা থেকে দূরে সরে যাও, তাহলে তোমরা প্রতি পদে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জলাময়ী ভাষণকে আমরা যদি স্মরণ করি, আজকের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে, আজকের যুব সমাজ, আজকের মানুষেরা অধঃপতন যে আমরা দেখতে পাচ্ছি, এই অধঃপতনের একটাই কারণ ওই রাসূলের আদর্শকে আমরা অনুকরণ না করার কারণে। রাসূলের সেই বিদায় হজ্জের ভাষণে যে কথা বলেছিলেন, যদি তোমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করতে পারো, আঁকড়ে ধরে রাখতে পারো, থাকতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আজকের আমরা কোরআন সুন্নাহকে আজকের আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি কোরআন সুন্নাহর অনুসরণ না করার কারণে। কোরআন সুন্নাহ থেকে আজকের আপনি আমি দূরে সরে যাওয়ার কারণেই আজকের আপনার আমার দ্বারা, যুবকদের দ্বারা বিভিন্ন প্রকারের অপকর্ম, খারাপ কাজ আমাদের দ্বারা হচ্ছে। আজকের মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের আমাদের দ্বারা শিরকি কর্ম হয়, আমাদের দ্বারা বিদআতি কর্ম হয়, আমাদের দ্বারা কুসংস্কার হয়, আমাদের দ্বারা বিভিন্ন হারাম কাজ হয়, বিভিন্ন অপসংস্কৃতি হয়। এ সকল কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে একটাই কারণ, এই কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এরকম অসংখ্য অগণিত অপসংস্কৃতির বেড়া জালে আজকের আমরা আবদ্ধ হয়ে পড়েছি। আর অপসংস্কৃতির মধ্যে আজকের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে যে অপসংস্কৃতির সাথে আজকের বর্তমান মুসলিম উম্মাহ আজকের জড়িয়ে যাচ্ছে, সেই অপসংস্কৃতির নাম হচ্ছে পহেলা বৈশাখ। কি বললাম? পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ নামক অপসংস্কৃতির আজকের মুসলিমদের যে ইমানের জজবা, ইমানের যে আপনার নূর, এটা খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে। এই অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতি, পহেলা বৈশাখ নামক এই বিজাতীয় কালচার আমাদের সমাজে আছে। আজকের আমাদের মুসলিম যুবকদেরকে, তরুণদেরকে, ইমানকে আজকের খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে। অথচ আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো পহেলা বৈশাখ এটা মুসলিমদের সংস্কৃতি নয়। এটা কাদের সংস্কৃতি? অমুসলিমদের সংস্কৃতি। এটা কাদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। কথা বলছেন? এটা কাদের সংস্কৃতি? অমুসলিমদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি। এখন আপনি যদি বলেন যে এটা বাঙালিদের সংস্কৃতি, সেটা আপনার ব্যাপার, আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, তাহলে আপনি এটা বলতে পারবেন না এটা মুসলিমদের সংস্কৃতি। কথা বোঝেন নাই? আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, তাহলে পহেলা বৈশাখ নামক এই বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে কখনো উদযাপন করতে পারে না। কিন্তু আপনি বাঙালির কথা বলে সেটা উদযাপন করতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা ভিন্ন বিষয়। কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনার দ্বারা এই অপসংস্কৃতি করা সম্ভব নয়। আদৌ এটা ইসলাম আপনাকে সাপোর্ট করবে না, সমর্থন করবে না। আজকের মানুষ
এই অপসংস্কৃতিতে জড়িয়ে যাওয়ার কারণে পর্যায়ক্রমে সে জাহান্নামের দিকেই ধাবিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4031 নম্বর হাদিসের ভিতরে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য রেখে মিল রেখে কোন কাজ করবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি হিন্দুদের সাথে মিল রেখে কোনো কাজ করেন, আপনার হাসর হবে হিন্দুদের সাথে। আপনি যদি বৌদ্ধদের সাথে মিল রেখে কোনো কাজ করেন, আপনার হাসর হবে বৌদ্ধদের সাথে। আপনি যদি ইহুদিদের সাথে মিল রেখে কোনো কাজ করেন, আপনার হাসর হবে ইহুদিদের সাথে। আপনি যদি খ্রিস্টানদের সাথে মিল রেখে কোনো কাজ করেন, তাহলে আপনার হাসর হবে খ্রিস্টানদের সাথে। ঠিক তদ্রূপ আপনি যদি কোনো কাজ করেন মুসলিমদের অনুসরণ করে, তাহলে মুসলিমদের সাথে আপনার হাসর হবে। কাজেই আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকেই আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পহেলা বৈশাখ নামক এই সকল বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি তিনি কখনো উদযাপন করেনি। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামের মধ্যে কোনো কিছু সংযোজন, কোনো কিছু বিয়োজন করার কোনো সুযোগ আপনার আমার নাই। আল্লাহ তাআলা দায়িত্বহীন ঘোষণা, সূরাতুল মাঈদা 3 নম্বর আয়াত আপনি দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের পথে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তিনি কমপ্লিট করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। সুতরাং এই ইসলামের মধ্যে আপনি আমি কোনো কিছু সংযোজন বিয়োজন করতে পারি না। তাহলে মুসলিমরা আনন্দের দিন হিসাবে উদযাপন করবে দুইটা দিন। কয়টা দিন ভাই? দুইটা দিন। একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, আর একটা ইয়াউমুল আযহা। একটা ঈদুল ফিতরের দিন আর একটা হচ্ছে ঈদুল আযহার দিন। সহিহুল বুখারী 5571 নম্বর হাদিস তার দলিল হিসেবে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সহিহ মুসলিম গ্রন্থের 1134 মিশকাত হাদিস নম্বর 1439 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় আসার পরে মদিনাবাসীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উৎসব পালন করতে দেখলেন। একটা হচ্ছে নওরোজ, অপরটা হচ্ছে মেহরাজান। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দুইটা উৎসব পালন করো? তখন তারা বললেন, আল্লাহ নবী, আমরা ইতিপূর্বে পূর্ব যুগে জাহিলি যুগে আমরা এই দুইটা দিনে আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম, এজন্য আজকের আমরা এই দুইটা দিনে আমরা আনন্দ উৎসব করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়েও উত্তম দুইটা দিন, এর চেয়েও উত্তম দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আনন্দের দিন হিসাবে নির্ধারণ করে দিলেন। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। সুতরাং এই দুইটা দিনকেই তোমরা আনন্দের হিসেবে উদযাপন করো, আর তোমরা যে দুইটা উৎসব পালন করো সেটা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলতে পারতেন যে তোমরা দুইটা উৎসব পালন করছো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তো দুইটা উৎসব দিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহার দিন। তাহলে তোমরা চারটা দিনই আনন্দ উৎসব করো। এটা কি আল্লাহ রাসূল বলেছেন? পারমিশন দিয়েছেন? দেয়নি। তিনি বলেছেন তোমরা যে দুটো উৎসব করো সেটা আজ থেকে কি বিরত থাকবে, এবং আল্লাহর তরফ থেকে আমার মাধ্যমে তোমাদের জন্য উত্তম দুইটা দিন আনন্দ উৎসবের দিন আল্লাহ নির্ধারণ করে দিলেন। একটা ঈদুল ফিতরের দিন আর একটা ঈদুল আযহার দিন। এই দুইটা দিনেই তোমরা আনন্দের দিন হিসেবে তোমরা উদযাপন করবে। আর ওই দিন থেকে আল্লাহ রাসূলের ভাষ্য, আল্লাহ রাসূলের মুখ থেকে যখন এই কথা বের হলো, পৃথিবীর বুকে এই দুইটা দিন ছাড়া অন্য কোনো দিন মুসলিম উম্মাহ আনন্দের দিন হিসেবে উদযাপন করতে পারে না। তাহলে আপনি যদি আপনার সন্তানের জন্মদিন পালন করতে চান, তাহলে আপনি রাসূলের বিরোধিতা করলেন। আপনি আপনার পিতামাতার যদি মৃত দিবস পালন করতে চান, আপনি রাসূলের বিরোধিতা করলেন। আপনি যদি আপনার নেতা নেত্রীর জন্মদিন পালন করতে চান, তাহলে আপনি রাসূলের বিরোধিতা করলেন। আপনি যদি শহীদ মিনারে গিয়ে আপনি যদি ছোট ছোট কোমলমতি বাচ্চাদের হাত দ্বারা আপনি যদি ফুল দেন, তাহলে নিঃসন্দেহে আপনি
শিরকের মতো কর্মে লিপ্ত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আজকের আমাদের সন্তানদের দ্বারা, আজকের প্রশাসনের ভয়ে, সরকারের মাধ্যমে আজকের চাপ প্রয়োগ করে এই কোমলমতি শিশুদের যারা শিরকি কর্ম আজকে শেখানো হচ্ছে, তাদের হাত ধরে আজকে শহীদ মিনারে এই সকল কি করা হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, সেখানে জুতা খুলে দিতে হবে। এর চেয়ে নিকৃষ্ট কাজ কি হতে পারে? ওই যে মাজারে যে ভণ্ডরা যেভাবে কেউ কথা বলে, সেই কথার সাথে মিলে যায়। মাজারে ভণ্ডরা বলে ওখানে যদি জুতা নিয়ে যাওয়া হয় তাহলে মাজারে যে শুয়ে আছে পীরকে নাকি অসম্মান করা হবে। তা ওই নীতি আর আপনার নীতির মধ্যে তো একেবারে হুবহু মিলে যায়। এই নীতি আমাদের মধ্যে কেন থাকবে? এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। যারা মারা গেছে, দেশের জন্য যুদ্ধ করেছে, তাদের অবদান আলহামদুলিল্লাহ আমরা অস্বীকার করি না। তাদের জন্য করণীয় কি হবে? বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুক, তাদেরকে জান্নাতবাসী করুক। দেশের জন্য তারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আমরা তাদের অন্তর থেকে দোয়া করি, আমাদের অন্তর ব্যথিত হয় আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে আপনি ওই যে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে দিলেন, এটাই কি মূলত তাদেরকে ভালোবাসা? এটাই কি মূলত ভালোবাসার বই প্রকাশ আমরা করতে যাচ্ছি? আসলে না, এটার নাম মূলত ভালোবাসা নয়। বরং ভালোবাসা হবে কিসের মাধ্যমে? ভাই, তাদের অন্তর থেকে দোয়া করবেন, হ্যাঁ, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এইভাবে করে আপনার আমার দোয়া করা উচিত। কিন্তু আমরা এগুলো না করে আজকের আমরা বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতিকে আজকের আপনি আমি অনুসরণ করছি। এটা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে আনন্দের দিন হিসাবে উদযাপন করার জন্য আমাদের দুইটা দিন দিলেন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহার দিন। এই দুইটা দিন ব্যতীত পৃথিবীতে অন্য কোনো দিন মুসলিম উম্মাহ আনন্দের দিন উদযাপন করতে পারবে না। ঠিক তদ্রূপ আমরা এই কথাই বলতে চাই। তাহলে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা ব্যতীত আজকের যে বর্তমান মুসলিম উম্মাহ পহেলা বৈশাখ নামক বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি আজকের যে উদযাপন করছে অত্যন্ত ঢালাওভাবে, জাঁকজমকের সাথে, এটা থেকে অবশ্যই অনতিবিলম্বে আমাদের মুসলিম উম্মাহকে আজকের আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আমরা পূর্বেই কিন্তু বলেছি এই পহেলা বৈশাখ নামক বিজাতীয় কালচার এটা কাদের মাধ্যমে এসেছে? অমুসলিমদের থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে। এখানে এই পহেলা বৈশাখের দিনে যে সকল কাজগুলো হয়, এই কাজগুলো আপনি প্রত্যেকটা পয়েন্ট আপনি দেখেন, প্রত্যেকটা পয়েন্ট হিন্দুদের সাথে মিলবে। প্রত্যেকটা কাজ হিন্দুদের সাথে মিলে যাবে। এক নম্বর আপনি দেখেন, পয়েন্ট আকারে একটু বলি। এক নম্বর হচ্ছে পহেলা বৈশাখ যেদিন উপস্থিত হয়, পহেলা বৈশাখের দিন সকালবেলা বৈশাখী সূর্যকে কী করা হয়? স্বাগত জানানো হয়। কি করা হয়? পহেলা বৈশাখের দিনে সূর্যকে করা হয়, স্বাগত জানানো হয়। ওই যে রমনার বটমূলে ছায়ানটে দেখবেন, যারা পহেলা বৈশাখে প্রেমিক প্রেমিকা আছেন, হ্যাঁ, পহেলা বৈশাখকে অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করতে চান, ওই যে রমনার বটমূলে, ওইখানে দেখবেন আপনার খুব সকালবেলা তারা পহেলা বৈশাখী যে সূর্যটা উঠছে পহেলা বৈশাখী দিন, ওই সূর্যকে তারা স্বাগত জানায়। অথচ তাদের এই স্বাগত জানানো এবং সূর্য পূজা করা একই কথা। কথা বোঝেন নাই? তাদের সূর্যকে স্বাগত জানাচ্ছে, বলছে এসো হে বৈশাখ, এসো এসো। এভাবে করে তারা যে আহ্বান করছে, ডাকছে, তাদের এই আহ্বান করা, ডাকা এবং যারা সূর্য পূজা করে তাদের এই কাজ আর এই কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি ইতিহাস পর্যালোচনা করেন, আপনার 14 শতাব্দীর 14 খ্রিস্টাব্দের পূর্বে মিশরের অ্যাডমিশন একাডেমির যারা অনুসারী যারা ছিলেন সেই তৎকালীন সময়ে তারা এই সূর্যের অনুসারী ছিলেন, অর্থাৎ সূর্যকে তারা অভিবাদন জানাতেন, সূর্যকে দেখে তারা মাথা নত করতেন। আপনার 19 খ্রিস্টাব্দের পূর্বেও আপনার উত্তর আমেরিকায় এখনও দেখা যাবে, উত্তর আমেরিকাগুলোতে দেখা যাচ্ছে ওখানে অনেক মানুষ সৌর নৃত্য করে। আমাদের যেমন গ্রীষ্মকালীন সময় আসলে আমরা দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন উদযাপন করে, বিভিন্ন ঢাকায় বিভিন্ন অঞ্চলে উদযাপন করে, কিন্তু আসলে এগুলি ইসলাম সমর্থন করে না। তো উত্তর আমেরিকাও যখন গ্রীষ্মকালীন সময় আসে তখন দেখা যাচ্ছে তারা ওই সৌর নৃত্য করে।
এমনকি দেখা যাচ্ছে নাসা সম্প্রদায় যারা তৎকালীন সময় পূর্ব যুগে যারা ছিল তারাও কিন্তু এই সূর্য পূজারী ছিল। তাহলে এরকম অসংখ্য আপনি দলিল নিতে পারবেন। আজকে দেখা যাচ্ছে ইউরোপ কান্ট্রির অনেক রাষ্ট্র আছে দেখবেন, সেখানে তারা সূর্যকে পূজা করে, চন্দ্রকে তারা পূজা করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য সিজদা করতে, চন্দ্রের সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা আন-নাহলের 34 নম্বর আয়াত আপনি দেখতে পারেন, এখানে স্পষ্টভাবে দলিল আমরা পাই, যেখান থেকে বোঝা যাচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ক্ষমতা কিন্তু অপরন্ত ক্ষমতা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন সম্মানিত নবী ছিলেন, তার প্রত্যেকটি কথা দেখা যাচ্ছে তিনি তার সময়ে যে পশু পাখি ছিল, জীবজন্তু যারা ছিল, তাদের ভাষাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। কথা বুঝেন নাই? তাদের ভাষা কি সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, এবং ওই পশু পাখিরাও সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন। জিন্না পর্যন্ত তার কথা শুনেছে। আপনি চিন্তা করতে চান কত কি অবস্থা, এমন সম্মানিত নবী। তো তার একটা পাখি ছিল হুদুদ পাখি, শুনেছেন, আমরা অনেক ঘটনা শুনেছেন এরকম। তো এই হুদুদ পাখি তিনি ঘটনাটা জানাচ্ছেন। কোরআনুল কারীমের সূরা নামলের 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ঘটনাটা বিস্তারিত বলছেন যে তার সময়কার সময়ে সেই সময় দেখা যাচ্ছে কিছু মানুষ ছিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা দেখা যাচ্ছে ওই সূর্যের বা চন্দ্রের তারা কি করতে লাগলো, পূজা করতে লাগলো বা সিজদা করতে লাগলো। আর শয়তানের বক্তব্য তো এটাই, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য তারা বিভিন্নভাবে ইমানকে ধ্বংস করার জন্য হারাম কাজে, পাপের কাজে মানুষদেরকে লিপ্ত করতে চাইবে। সেই সময়ে দেখা যাচ্ছে মানুষদেরকে আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করেছে এই সূর্যের সিজদা করার মাধ্যমে, চন্দ্রের পূজা করানোর মাধ্যমে। এভাবে করে এরকম অসংখ্য দলিল আপনি পাবেন যে চন্দ্র পূজা করা, সূর্য পূজা করা এগুলো সম্পূর্ণরূপে বিধর্মীদের কাজ, এগুলো সম্পূর্ণরূপে হারাম। একমাত্র সিজদা হবে কার? আল্লাহর। আল্লাহ ব্যতীত আর কারোর উদ্দেশ্যে সিজদা দেওয়া যাবে, মাথা নত করা যাবে, কারোর কাছে সাহায্য চাওয়া যাবে, প্রার্থনা করা যাবে না। একমাত্র আমরা সব কিছু চাইবো কার কাছে? মহান রব আল্লাহর কাছে। কথা বুঝেন নাই? তো এই যে পহেলা বৈশাখের দিনে পহেলা বৈশাখের প্রেমিক প্রেমিকারা তারা বলছে এসো হে বৈশাখ, এসো এসো। আচ্ছা বলেন তো ভাই, এই যে পহেলা বৈশাখ যে দিনটা, এই দিনটা কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর সৃষ্টি যেটা, আমরা স্রষ্টাকে না ডেকে তার সৃষ্টিকে আমরা ডাকছি। কথা বুঝেন নাই? আমরা বলছি এসো হে বৈশাখ, এসো এসো। আচ্ছা বৈশাখের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? মানুষের কোনো কল্যাণ দিতে পারে? দিতে পারে না। কোনো অকল্যাণ দিতে পারে? পারে না। তাহলে আমি যে বলছি এসো হে বৈশাখ, এসো এসো, তাহলে এই কাজটি করে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাগান্বিত করছি না? আজকের আমরা শয়তানের পাতা ফাঁদে আমরা আজকের পা দিয়েছি। পা দিয়ে আজকের মুসলিম যুব সমাজের ইমানগুলোকে আজকের খণ্ড বিখণ্ডিত হয়ে যাচ্ছে এই সকল হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে কাজটি করা হচ্ছে এসো হে বৈশাখ, এসো এসো এভাবে করে বলে, এগুলোর মাধ্যমে আপনার আমার ইমান বিধ্বংসী হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেগুলিকে উপলব্ধি করতে পারছি না। এজন্য আমাদের মুসলিম যুব সমাজদেরকে এই সকল বাক্য পরিহার করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 2 নাম্বার আমরা এই পহেলা বৈশাখের দিন আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে পহেলা বৈশাখের দিনে মেলার আয়োজন করা হয়। কি আয়োজন করা হয়? মেলার আয়োজন করা হয়। এই তো ইতিপূর্বে গতকালকে মনে শুনলাম আমি আসার পরে, বাড়ি থেকে আসার পরে এই মাইকের ঘোষণা হচ্ছে মেলার আয়োজন করা হয়েছে। গতকালকে শুনলাম এদিকে কোথাও যেন হয়েছে আয়োজন করা, যে পহেলা বৈশাখের দিনে মেলার আয়োজন করা। আসলে এটা আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে তাহলে দেখবেন এই মেলাটা এসেছে কাদের থেকে ভাই? হিন্দুদের থেকে। কাদের থেকে? হিন্দুদের থেকে। অথচ আমরা মুসলিম, আমরা কি অন্য ধর্মের বিষয়গুলোকে ধার করে নিয়ে আমরা চলবো, না আমাদের থেকে ধার করে নিয়ে তারা চলবে? নিঃসন্দেহে মুসলিমদের কাছ থেকেই অন্য অনুসারীরা কি করবে? শিক্ষা নিবে, ধার করে তারা চলবে। অথচ আজকের মুসলিম আমরা বিজাতীয় কালচারকে আজকে অনুসরণ করছি।
আজকে মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলায় আমরা কি দেখতে পাই? অবাধ নারী পুরুষদের মেলামেশা আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষদের অবাধ মেলামেশা, অশালীন পোশাক আজকের পরিধান করে নারীরা আজকে রাস্তাঘাটে চলাফেরা করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা আপনি দেখেন সূরা হাজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মুসলিম নারীদেরকে বললেন, হে মুসলিম নারীরা, হে মুসলিম মেয়েরা, তোমরা রূপ চেহারা পরিদর্শন করে জাহিলি যুগের নারীদের মতো রূপ চেহারা পরিদর্শন করে তোমরা বাড়ির বাহিরে যেও না। রাস্তাঘাটে তোমরা মাহরাম ছাড়া তোমরা বাড়ির বাহিরে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে নারীদেরকে পর্দা করে শালীন পোশাক পরে মাহরাম সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, মহিলাদেরকে বাড়ির বাহিরে যাওয়ার নির্দেশ দিলেন। অথচ আজকের মুসলিম অনেক মায়ে আছেন পয়লা বৈশাখের দিনে দেখা যাচ্ছে এত অশালীন পোশাক পরিধান করে যার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃশ্যমান হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ঘোষণা আপনি দেখেন সহিহুল বুখারী মুসলিম মিশকাতের 3524 নম্বর হাদিসের ভিতরে জানা যায় আল্লাহ রাসূল বলছেন, দুই শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জাহান্নামী, আমি তাদেরকে এখনো দেখিনি। তার ভিতরে এক শ্রেণীর সম্প্রদায় হচ্ছে তারাই যাদের হাতে গরু পরিচালনা করার মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা মানুষদেরকে অন্যায়ভাবে আঘাত করবে, অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারাই, আরেক শ্রেণীর সম্প্রদায় হচ্ছে তারাই নিসাউন, ওই শ্রেণীর নারী কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আল্লাহ রাসূল বললেন এমন কিছু নারী সম্প্রদায় পৃথিবীর বুকে আসবে যারা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ, মানে এমন কাপড় পরেছে যার অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃশ্যমান হয়, বোঝা যায়। তাহলে এই সকল পোশাক পরে আপনি রাস্তাঘাটে পয়লা বৈশাখের দিনে আপনি ঘোরাফেরা করছেন, এই গরমকালীন সময়ে আপনার শরীর ঘেমে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃশ্যমান হচ্ছে। এই বিষয়গুলো কতটা নিকৃষ্টতম, এই কাজগুলো কতটা জঘন্যতম, একজন মুসলিম মাকে এগুলোকে উপলব্ধি করতে পারে? উপলব্ধি করতে পারে না। অথচ আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এই শ্রেণীর নারী যারা তারা জাহান্নামে যাবে, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে সকল নারীরা বেহায়াপনা হয়ে, বেলাল্লাপনা হয়ে, অশ্লীল পোশাক পরে যারা রাস্তাঘাটে চলাফেরা করবে তারা জাহান্নামে যাবে। কিন্তু পুরুষরা কি জাহান্নামে যাবে না? পুরুষরাও জাহান্নামে যাবে। কোন পুরুষ জাহান্নামে যাবে? যে পুরুষ এই নারীদের কর্তা, কথা বুঝছেন, এই নারীদের কি অভিভাবক, হ্যাঁ, এই পুরুষরাও জাহান্নামে যাবে। হাদিসের ভাষ্য অনুযায়ী তারা হচ্ছে কি জানেন? তারা হচ্ছে দায়ুস, যে নারী, যে পুরুষ তার অধীনস্থ স্ত্রী, হ্যাঁ, মেয়ে বা মাইদেরকে পদ্মার মতো পরিবেশ তৈরি করে দিতে পারেনি, শালীন পোশাক পরাতে পারেনি, অশালীন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করার সুযোগ দিয়েছে, পাতলা জামা কাপড় এগুলো কুড়াই করে দিয়েছে, পাতলা শাড়ি কুড়াই করে দিয়েছে। এই সকল অভিভাবক যারা তারা হচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুস। আর দায়ুস যারা সালাসাতুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার ভিতরে 3 নম্বর পয়েন্ট রাসূল বলছেন, দায়ুসুল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, দায়ুস যে সে জান্নাতে যাবে না। দায়ুসকে যে তার পরিবারের উপরে কঠোর নয়, যে তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দিয়েছে, সেই হচ্ছে দায়ুস। আর দায়ুস জান্নাতে যাবে না, জাইদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই জন্য আমরা বলতে যাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষ করে যে মেলার আয়োজন করা হয় এটাও হচ্ছে অমুসলিমদের কালচার, এটা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 3, আমরা দেখতে পাই পয়লা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা করা হয়। কি করা হয় ভাই? মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ মঙ্গলের আশায়, হ্যাঁ, কি করা হয়? এই দিন র্যালি বের করা হয়, মিছিল বের করা হয়, বিভিন্ন পশু পাখি জীবজন্তুর মুখোশ তারা পরে, হ্যাঁ, কি করেন? র্যালি বের করেন, কথা বলছেন নাই? বিভিন্ন, কেউ দেখা যাচ্ছে হাতির মুখোশ পড়ছে, কেউ দেখা যায় বানরের মুখোশ পড়ছে, কেউ দেখা যাচ্ছে সাপের মুখোশ পড়ছে, কেউ দেখা যাচ্ছে সিংহর মুখোশ পড়ছে, এরকম বিভিন্ন পশু পাখি জীবজন্তুর মুখোশ পরে তারা র্যালি বের করে। অথচ মনে রাখার চেষ্টা করতে হয় ভাই, মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন আমি মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে, শ্রেষ্ঠ
মানুষ হিসাবে এবং সুন্দর আকৃতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর আকৃতিতেই সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, এটা আপনারা পছন্দ হয় না? আমাদের ওই বানর সাজতে ভালো লাগে, সিংহ সাজতে ভালো লাগে, কুকুর সাজতে ভালো লাগে, হ্যাঁ হাতি সাজতে ভালো লাগে। আজকে আমরা কপার পরা মুসলিম, আজকের মুসলিমদের অনেক তরুণরা আজকে দেখা যাচ্ছে এই মঙ্গল শোভাযাত্রায় সামনের কাতারে গিয়ে তারা মিছিল করে, পয়লা বৈশাখের দিনে এভাবে করে মিছিল করে। অথচ আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি দেখব এই মঙ্গল শোভাযাত্রা এটাও এসেছে বিধর্মীদের থেকে। কাদের থেকে ভাই? বিধর্মীদের থেকে। আমরা মুসলিম যারা, আমরা মুসলিমরা ধর্মীয় কালচার হিসাবে, ধর্মীয় কাজ হিসাবে আমরা অনেক কাজ কিন্তু করি। যেমন সলাত আদায় করা, এটাকে আমাদের ধর্মীয় কাজ না? কথা বলেন, ধর্মীয় কাজ না? ধর্মীয় কাজ সলাত আদায় করা, সিয়াম পালন করা, এটা আমাদের ধর্মীয় কাজ কিনা? ধর্মীয় কাজ। যাকাত দেওয়া ধর্মীয় কাজ, দান সাদাকা করা ধর্মীয় কাজ, ভালো ভালো সৎ আমল করা ধর্মীয় কাজ। তো এরকম হিন্দুদেরও তাদের সংস্কৃতিতে, তাদের ধর্মে, তাদেরও ধর্মীয় কিছু কাজ আছে। তাদের ধর্মীয় কাজের মধ্যে একটা ধর্মীয় কাজ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা করা। কথা বুঝেন নাই? আমাদের যেমন ধর্মীয় কাজ সালাত আদায় করা, এরকম অনেক ভালো ভালো কাজ আছে। হিন্দুদেরও ধর্মীয় কাজের মধ্যে একটা ধর্মীয় কাজ হচ্ছে কি করা? মঙ্গল শোভাযাত্রা করা। তাহলে কোন মুসলিম যদি মঙ্গল শোভাযাত্রা করে, এটা কাদের সাথে অনুকরণ হচ্ছে? হিন্দুদের সাথে অনুকরণ হচ্ছে, অমুসলিমদের সাথে অনুকরণ কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা হারামের মধ্যে চারটি হারাম কিন্তু এখানে প্রবেশ করেছে ভাই। কয়টা হারাম ভাই? চারটা। এক নম্বর হচ্ছে এটা হচ্ছে হিন্দুদের কাজ। এটা কাদের কাজ? মঙ্গল শোভাযাত্রা করা হিন্দুদের কাজ। তাহলে হিন্দুদের কাজ করা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাহলে ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখা যাচ্ছে অনেকে আছেন পয়লা বৈশাখের দিনে, 2 নাম্বার, পয়লা বৈশাখের দিনে পান্তা ইলিশ খান। খান কি না? খাই না? পান্তা ইলিশ খায়। অনেক বড় বড় বিত্তশীল ব্যক্তি আছে যারা কোনোদিন পান্তা ভাত খায় না, কোনোদিন খায় না, কিন্তু বাঙালি সংস্কৃতির কথা বলে, হ্যাঁ পয়লা বৈশাখের দিনে ঠিকই কিন্তু তারা পান্তা ইলিশ খায়। এই পান্তা ইলিশ খাওয়াকে আমি কিন্তু হারাম বলছি না। আর বছরে যে কোনো দিন পান্তা ইলিশ খান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নির্ধারণ করে কেন নিলেন? আপনি পয়লা বৈশাখের দিনে আপনাকে পান্তা ইলিশ কেন খেতে হবে? আপনার আকীদা, আপনার বিশ্বাস এই দিন ভালো খেলে সারাটা এই বছরের প্রত্যেকটা দিন এই ভালোভাবে আমার দিনগুলো কাটবে, এটা তো আপনার বিশ্বাস, আকীদা। তাই আকীদা কোনো মুসলিমকে গ্রহণ করতে পারবে না। আজকে দেখা যাচ্ছে পান্তা ইলিশ খাচ্ছে, অথচ এটাও অমুসলিমদের থেকে ধার করা। কারণ আপনারা দেখবেন হিন্দুরা আশ্বিন মাসে তারা রান্না করে কার্তিক মাসে খায়, অর্থাৎ আশ্বিনের শেষ দিনে তারা ভাত রান্না করে ওই ভাতটাকে বাসি করে পানি দিয়ে ভিজিয়ে পরের দিন সকালবেলাতে কার্তিক মাসে প্রথম দিন তারা কিন্তু ওটা বাসি ভাতটা পান্তা করে ওটা খাচ্ছে। তাহলে মুসলিমরা ওই দিনের সাথে মিল রেখে না খেলেও ওই দিনের সাথে মিলিয়ে কিন্তু ওই যে চৈত্র মাসের শেষের দিনে থেকে তারা রান্না করে পরের দিন পহেলা বৈশাখের দিনে পান্তা করে কি করছে? খাচ্ছে। আপনি দেখেন মিলছে কিনা? একেবারে হিন্দুদের লাগে হুবহু মিলে যাচ্ছে, এগুলো করছে। তাহলে এটাও হিন্দুদের কাজ, আমরা মুসলিমরা ধার করে নিয়ে আমরা করছি। নাম্বার 3, অনেক মুসলিম মায়েদেরকে দেখবেন, বোনিদেরকে দেখবেন পহেলা বৈশাখের দিনে সাদা শাড়ি পরে রাস্তাঘাটে চলাফেরা করে। ওই শাড়িতে বিভিন্ন কুলার ছবি আছে, একতারার ছবি আছে, ঢোল তবলার ছবি আছে, এরকম শাড়ি পাওয়া যায় না? দেখবেন পয়লা বৈশাখী দিন এরকম শাড়ি অনেক যুবতী মেয়েরা বোনেরা দেখবেন এগুলো পরে ওই রাস্তাঘাটে চলাফেরা করছে। অনেকে দেখা যায় কপালে টিপ দেয়। অথচ এটাও যদি ইতিহাস দেখেন, এটাও কিন্তু হিন্দুদের থেকে এসেছে। হিন্দুরা যখন পূজা করে, কথা বলছেন ভাই, হিন্দুরা যখন পূজা করে তখন দেখবেন হিন্দুরা অনেক মহিলা দেখবেন সাদা শাড়ি পরে, কপালে তারা কি দেয়? সিঁদুর দেয়, তাই কি না? সিঁদুর দেয় না? কপালে তারা টিপ দেয়। তাহলে এগুলো কাদের নীতি ভাই? হিন্দুদের নীতি। আজকে হিন্দুদের নীতিকে আজকে মুসলিম উম্মাহ, আজকে মুসলিম মায়েরা আজকের গ্রহণ করে নিয়েছে। পরিশেষে 4 নম্বর যে বিষয়টা সবচেয়ে ভয়াবহ, সেটা হচ্ছে এই পহেলা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যুবক যুবতীরা পশু পাখি জীবজন্তুর ছবি তারা মুখোশ পরে তারা র্যালি করছে, তাই না? র্যালি করছে। অথচ এখান থেকে আমরা দেখতে পাই যে হিন্দুরা কিন্তু ওই কী করে জানেন? ওই সাপের পূজা করে।
সিংহর কিন্তু হিন্দুরা পূজা করে। আজকে মুসলিমরা অনেক মুসলিমরা কী করছে, ওই সিংহর মুখোশ পরে র্যালি বের করছে। হ্যাঁ, হিন্দুরা দেখা যাচ্ছে অনেক বিভিন্ন পশু পাখির জীবজন্তুর পূজা করে, সেই জীবজন্তুর মুখোশ আজকে আমরা মুসলিম যুবকরা আজকে পরিধান করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, পূর্বেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ মাখলুকত হিসেবে আল্লাহ সৃষ্টি করলেন। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি করলেন। এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করার পরেও আজকের আমরা মানুষ স্বাস্থ্য আমাদের ভালো লাগে, বিভিন্ন জীবজন্তু স্বাস্থ্যে আমাদের ভালো লাগছে, কপাল ভরা মুসলিম আমরা। সুতরাং এই সকল নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মঙ্গল শোভাযাত্রা নামক এই সকল র্যালি থেকে বিরত থাকা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা 4 নম্বর যে বিষয়টা দেখতে পাই, পয়লা বৈশাখের দিনে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে উল্কি অঙ্কন করা হয়। কি করা হয় ভাই? উল্কি আঁকা হয়। উল্কি বুঝেন কিনা? শরীরের বিভিন্ন জায়গায় ফুলের ছবি আঁকানো। হ্যাঁ, বা পয়লা বৈশাখের দিন আপনারা দেখবেন অনেক পুরুষ আছে, হ্যাঁ, অনেক মেয়ের গাল ধরে এভাবে করে শুভ নববর্ষ লিখে দেয়। অনেক মেয়ে আছে দেখবেন পুরুষদের গাল ধরে কি করে, ওই শুভ নববর্ষ, বাংলা নববর্ষ এগুলো লিখে দেওয়া হয়, এগুলো লিখে দেয়। তো এগুলো কাজগুলো কি ইসলামে জায়েজ না হারাম? হারাম, সম্পূর্ণরূপে নিষেধ। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আপনি উল্কে আঁকাচ্ছেন, পশু পাখির জীবজন্তুর ছবি আঁকাচ্ছেন, ফুলের ছবি আঁকাচ্ছেন, এগুলো সম্পূর্ণরূপে হারাম। ইসলামে এগুলো সবই না যায়। যারা এই সকল কাজ করে ইসলামে তাদের ব্যাপারে কত কঠোর আপনি চিন্তা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম মিশকাতের 4430 নম্বর হাদিসের বিবরণে জানা যায়, আল্লাহ রাসূল বলছেন, লা'নাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীর প্রতি অভিসম্পাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীর প্রতি অভিশাপ করেছেন যে সকল নারীরা তারা তাদের শরীরের বিভিন্ন জায়গায় উল্কি অঙ্কন করে, ট্যাটু আঁকায়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন। আরেকটা হাদিস উনি পাশাপাশি 4431 নম্বর মিশকাতের ভিতরে আপনি পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীর প্রতি অভিসম্পাত করেছেন যে সকল নারীরা তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে উল্কি আঁকায় এবং যার দ্বারা উল্কি অঙ্কন করে নাই তাদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। তাহলে আজকের আমরা দেখা যাচ্ছে যে সকল ভাইরা, হ্যাঁ, অন্যের দেখা যাচ্ছে উল্কি অঙ্কন করে দিচ্ছে, বা যে সকল মুসলিম বোন অপর মুসলিম ভাইয়ের, হ্যাঁ, মুসলিম বোনের দেখা যায় উল্কি অঙ্কন করে দিচ্ছে, উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। আর একটা হারামের মধ্যে 3টা হারাম প্রবেশ করেছে, একটা হারামের মধ্যে 3টা হারাম প্রবেশ করেছে। নাম্বার 1, যারা উল্কি অঙ্কন করে, উল্কি আঁকায়, তাদের উপরে আল্লাহর অভিশাপ, তাদের উপরে আল্লাহর কি অভিশাপ। তাহলে এটা ইসলামের দৃষ্টিতে এটা কি হলো? হারাম। নাম্বার 2, আপনি যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আপনি উল্কি আঁকাচ্ছেন, বিভিন্ন জিনিস লিখছেন, এগুলো করে আপনার ত্বকের ক্ষতি হচ্ছে। কি হচ্ছে? শরীরের ক্ষতি হচ্ছে, ত্বকের ক্ষতি হচ্ছে। আর ইসলাম আপনার শরীরের ক্ষতি হবে, ত্বকের ক্ষতি হবে এমন কোনো কাজ করাকে ইসলাম সমর্থন করে না। তাহলে এটা এই কাজটি করে আপনি কি হারাম কাজ করলেন না? হারাম কাজ করলেন। কিন্তু তাহলে এই সকল কাজগুলো করে আমরা হারাম কাজ করে নিচ্ছি। তাহলে এই সকল কাজ থেকে অনতি বিলম্বে আমাদেরকে ভাই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল হারাম কাজ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতা, আমরা কথায় দীর্ঘায়িত করব না। এরকম পহেলা বৈশাখকে কেন্দ্র করে গান বাজনার ব্যবস্থা করা হয়, হ্যাঁ, বিভিন্ন দেখা যাচ্ছে ভালো ভালো খাবারেরও আয়োজন করা হয়ে থাকে। এরকম অপসংস্কৃতি, বিজাতীয় কালচার আজকের আমাদের বর্তমান মুসলিম উম্মাকে, আজকের ইমানকে আজকের খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে। আজকের বর্তমান মুসলিম উম্মাহ আজকের অপসংস্কৃতির বেড়া জালে আজকের আবদ্ধ হয়ে রয়েছে। সুতরাং আমরা প্রত্যেককেই উদাত্ত আহ্বান জানাবো, আজকের যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা এখানে অধিকাংশই পরিবারের প্রধান আছি। এই পরিবারের কর্তা হিসেবে, প্রধান হিসেবে আমরা নিজেরা এই অপসংস্কৃতি, এই যে অমুসলিমদের কালচার, পহেলা বৈশাখ নামক এই অনুষ্ঠান আমরা নিজেরা বিরত থাকবো। আমরা আমাদের পরিবার পরিজনদেরকেও এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা স্কুলে অনেক শিক্ষক আছেন, আপনারা ছাত্রদেরকে নসিহার মাধ্যমে এই বিষয় থেকে নসিহা করে বিরত থাকার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আপনার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, কলিন থাকতে পারে, তাদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে এই সকল অমুসলিমদের অপসংস্কৃতি থেকে, হ্যাঁ, সর্বদা নসিহার মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে সকলকেই বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সকলের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান। আজকে দিনে বৈঠকে যে সকল মুসলিম দিনী ভাই বোন উপস্থিত হয়েছে সকলকেই তুমি বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কুরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করা তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেক ছোট ছোট সোনামণিরা, ছোট ছোট বাচ্চারা দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমাদের ছোট ছোট অনেক ভাই বোনেরা, আমরা তাদের জন্য অন্তর থেকে দোয়া করছি। গতকালকে থেকে পরীক্ষা ওদের শুরু হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ছোট ছোট ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে পরীক্ষা দেওয়ার, ভালো রেজাল্ট করে পিতামাতার মুখ উজ্জ্বল করার এবং দেশের সাথে দেশের কিছু কাজ করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে আল্লাহ মোচন করে দিক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৎ আমলগুলো, নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিক, আল্লাহুম্মা আমিন। গতকালকে এই আগামীকালকে আপনার ঢাকা শাহবাগে, আগামীকাল ঢাকা শাহবাগ থেকে আপনার সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত মাস ফর গাজা এই উপলক্ষ করে একটা র্যালি বের হয়, মিছিল বের হবে। আপনারা সেখানে যেতে যারা ইচ্ছুক আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন, ধর্মের লোক বলেন, প্রত্যেকেই সেখানে আলহামদুলিল্লাহ যাওয়ার চেষ্টা করবে। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, যে যতটুকু পারেন ইনশাল্লাহ সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর একটা দাওয়াত দিয়ে দিচ্ছি, আজকের জুম্মার পরপরই কাঞ্চন ব্রিজ এখানেও একটা ওই উপলক্ষ করে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই উপলক্ষেই তাদের প্রতিবাদ স্বরূপ একটা র্যালি মিছিল বের হবে। আপনারা যারা যেতে চান নামাজের পরে সেখানে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা মুসলিম ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ যে সকল কাফের শাসক, অমুসলিম শাসক, ইহুদি শাসক মুসলিমদের উপরে নির্মমভাবে শিশুদেরকে হত্যা করছে, নির্যাতন করছে, আমাদের দোয়া করা ছাড়া কিছুই করার নেই। আমরা অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ এই সকল মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এই সকল কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি জমিনে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করেছি, আবাবিল পাখি যেভাবে করে পাঠিয়ে তুমি কাফের মুশরিকদের ধ্বংস করেছিলে, এভাবে করে আবাবিল পাখি পাঠিয়ে তুমি এই সকল কাফের নেতাদেরকে, কাফের রাষ্ট্রদেরকে তুমি আল্লাহ তুমি ধ্বংস করে দাও, মাটির সাথে তুমি মিশিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই সকল কাফেরদের ধ্বংস করে দেওয়ার সময় আমাদেরকে সচক্ষে দেখার তৌফিক তুমি দান করিও, আল্লাহুম্মা আমিন। যে সকল মুসলিম ভাইরা সেখানে শাহাদাত বরণ করেছেন, হত্যা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই সকল ভাইদের জন্য থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মুসলিম ভাই বোনদেরকে, শিশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নিক, আল্লাহুম্মা আমিন। সেখানে যারা উপস্থিত আছে সে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যে যে প্রান্তে মুসলিম উম্মাহ আজকের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, সকল মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলা হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইল মুসলিমিন।